বইছে কালবৈশাখী, সেই সঙ্গে বাইরে প্রবল বৃষ্টি। তারই মধ্যে দাঁড়িয়ে বাসন্তী পোলাও ও চিকেন কষা বিক্রি করছেন এক চাকরিহারা বাবা। কারণ সংসার চালাতে হবে, মেয়েকে পড়াতে হবে। চাকরি চলে গিয়েছে বলে তো আর ঘরে বসে থাকলে চলবে না। তাই ঝড় বৃষ্টি যাই আসুক, এখন এই দোকানটাই সম্বল মধ্যমগ্রামের সন্দীপ দাশগুপ্তর। সৃজিত রিয়া স্টোরি ফেসবুক পেজে ভাইরাল সন্দীপ দাশগুপ্ত। কিন্তু তার জীবন কাহিনী শুনলে চোখে জল আসবে আপনার। সন্দীপবাবু একজন এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। এই বিষয়ে ডিপ্লোমা এবং ডিগ্রি দুটোই রয়েছে তার। 2002 সালে জেট এয়ারওয়েজে চাকরি পান সন্দীপবাবু। চেন্নাইয়ে পোস্টিং হয়, মাসে লক্ষাধিক টাকার উপর মাইনে। সেই চাকরি করতে করতেই সোনালী দাশগুপ্ত নামে এক যুবতীকে বিয়ে করেন সন্দীপবাবু। সংসার সুন্দরভাবে চলছিল তার। কিন্তু এই সুখের সংসারে প্রথম ঝড় ওঠে যখন সন্দীপবাবুর বাবার ক্যান্সার ধরা পড়ে। বাবার চিকিৎসা করতে গিয়ে জলের মতো টাকা খরচ হয়ে যায় সন্দীপবাবুর, কিন্তু শেষ পর্যন্ত বাবাকে তিনি বাঁচাতে পারেননি। এরপর বাবার মৃত্যুর শোক কাটতে না কাটতেই নিজের মাকেও হারান সন্দীপবাবু। তারপর একটা আঘাত সহ্য করার পর যখন সন্দীপবাবু নিজেকে একটু সামলে নেবার চেষ্টা করছেন, ঠিক তখনই সন্দীপবাবুর জীবনে নেমে আসে চরম বিপর্যয়। 2018 সালে জেট এয়ারওয়েজের ভালো মাইনের চাকরিটাও চলে যায় তার। চাকরি যখন চলে যায় তখন সন্দীপবাবুর বয়স 40 বছর। 40 বছর বয়সের একটি মাঝবয়সী লোক সংসার ধরে রাখতে চলে যান সৌদি আরবে। সেখানে 2 বছর সৌদি এয়ারলাইন্সে কন্ট্রাকচুয়ালে গ্রাউন্ড লেভেলে কাজ করার পর সেই কাজেরও মেয়াদ ফুরোয়। দেশে ফিরতে হয় সন্দীপবাবুকে। এদিকে দেশে তখন করোনা এবং লকডাউনের পরিবেশ। সেই পরিস্থিতিতে একটার পর একটা চাকরিতে অ্যাপ্লাই করতে থাকেন সন্দীপবাবু। কিন্তু করোনা পরবর্তীতে চাকরির বাজারে যা হাল হয়েছিল, সেই সময় তা কারো অজানা নয়। কিন্তু সংসারের পুরুষ মানুষকে তো আর ঘরে বসে থাকলে চলবে না। যতদিন শরীর দেবে ছুটে বেড়াতে হবে। কিন্তু শুধু পুরুষই কেন, নারীরা কি পারে না সংসারের হাল ধরতে? আর এখানেই আলাদা সন্দীপবাবুর গল্পটা। সন্দীপবাবুর স্ত্রী সোনালী দেবীর হাতের রান্না বরাবরই তুখর। তাই একদিন সন্দীপবাবু ও সোনালী দেবী মিলে ঠিক করলেন, বাসন্তী পোলাও আর চিকেন বিক্রি করলে কেমন হয়। ব্যাস, তারপরই স্বামী এবং স্ত্রী দুজনে মিলে ঝাঁপিয়ে পড়লেন সংসার বাঁচানোর যুদ্ধে। এরপর গত বছর মার্চ মাসে মধ্যমগ্রাম চৌমাথা মোড়ে ঠেলা গাড়িতে করে বাসন্তী পোলাও আর চিকেন নিয়ে দাঁড়ালেন সন্দীপবাবু। প্রথম দিকে লোক কম হচ্ছিল, ধীরে ধীরে লোক বাড়ল। জানলে চমকে যাবেন, আজ একার হাতে প্রায় 100 জনের রান্না করেন সোনালী দেবী। সন্দীপবাবুর দোকানের নাম গোল্ডেন বাসন্তী পোলাও, কারণ গোল্ডেনের বাংলা অর্থ সোনালী। স্ত্রী পাশে না থাকলে আজ সন্দীপবাবু এতটা পথ চলতে পারতেন না। তাই সন্দীপবাবু আজ যতটা করে ঘুরে দাঁড়িয়েছেন, সবটাই বউ সোনালী দেবীর কৃতিত্ব। সন্দীপ দেবীর এখন দুটো স্বপ্ন: এক, মেয়েকে বিজ্ঞানী করে নাসায় পাঠানো, এবং 2, একটা রেস্টুরেন্ট খোলার। যেই রেস্টুরেন্টে গরিব মধ্যবিত্ত কম খরচে ভালো খাবার খেতে পারবেন।